দাদা সাহেব আস্তে কথা কান, আপনার মুখ দিয়ে স্যাপ বাইর হয়। আমি দুঃখে মইরা যাই, আমি এই মিয়া, আপনার বাড়ি ঘরে গরম দেখেন আমারে। আপনার বাড়ির মতো এরকম রান্নাঘর আমার ঢাকা শহরে 15-20টা আছে। A few moments later. এ দালাল ভাই, এ দালাল ভাই, বাড়িতে আছেন নাই? থাকলে বাইর হন। এ দালাল ভাই, দালাল ভাই, বাড়িতে আছেন? থাকলে বাইর হন। এ দালাল ভাই, বাড়িতে আছেন? থাকলে বাইর হন। এ গরুর দালাল। এই মিয়া, আমার নাম নাই, দালাল বলে ডাকো কে? আরে ভাই, রাগ করেন কে? মানুষের নাম থাকতে তো নাম থাকে না। আমি আপনাদের বাজারে এসে শুনলাম কাশেম বলে, কেউ তো আপনারা তো চেনে না। বলে কোন কাশেম? আমি বললাম এই অত্র এলাকার গরুর দালাল কাশেম। এই বলে ও, ওর কথা বলছেন। তারপরে আপনার বাড়ি দেখা দিল, তো আসলাম। এই মিয়া, দালাল দালাল করো কে? আমার একটা মান সম্মান আছে না? আমার বাড়ি ঘরটার দিকে বোঝা যায় না আমি একটা ব্যবসায়ী? দাদা সাহেব আস্তে কথা কান, আপনার মুখ দিয়ে স্যাপ বাইর হয়। আমি দুঃখে মইরা যাই, আমি এই মিয়া, আপনার বাড়ি ঘরে গরম দেখেন আমারে। আপনার বাড়ির মতো এরকম রান্নাঘর আমার ঢাকা শহরে 15-20টা আছে। দাদা সাহেব দাঁড়ান, ফোন দিছে। হ্যালো আব্বা। ও, তুমি আব্বু বলো, আব্বু বলো। ও, তুমি হেলিকপ্টার কিনবা? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি চেক লিখে পাঠাই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তা তুমি রাখো, পরে কথা বলবেন। আরে কি কয় রে, এ তো সাবালে হেলিকপ্টার কিনে দেবে, এরে বস করতে পারলে এই ধুমধাম করে কেটে যাবে। আরে ভাই, আপনি দালাল বলেছেন, আমি কোনো মাইন্ড করিনি, এটা হলো আমার ব্যবসা। আরে ভাই, আমার দাদা করেছে, তার দাদা করেছে, আমার বাপও করে, আমিও করি। আরে ভাই, আপনার মতো দালালের কাছে আমার আশা সাধে না, তারপরে একটু আসলাম। এই যে আপনার ভাবি মানে আমার বউ, এবছর চাইছে গ্রামে একটা কোরবানি দিবে। আপনাকে চাইলাম আপনি একটা ভালো দিকে একটা গরু দিন। আচ্ছা ঠিক আছে ভাই, তোমাদের গরু আমি কিনে দিব। আরে দালাল সাহেব, এই আপনাদের গ্রামের ভিতরে ঢুকে শুনলাম আপনি নাকি অত্র অঞ্চলে নাম করা দালাল। আরে ভাই কি বললেন, আর একবার বলেন। আরে দালাল সাহেব, নাম করার নাম করা এক। ঈদের তোর মনে হয় বেশি দিন বাকি নেই, একদিন বাকি আছে। তা আপনি ভালো দিকে গইলি থেকে একটা গরু বেশি দিয়েন। আরে ভাই, আপনি কারে কানে এসেছেন জানেন? এই গ্রামের শ্রেষ্ঠ দালালি, ওরকম গরু 3-4 ফুকাটে থাকে। এই জন্যই দালালদের বুক পুকার থেকে। আরে ভাই, ওই ফুকাটে টাকা পয়সা শুকাতে, চলেন গিয়ে গরুটা দিকে আসি। আরে ভাই তাড়াতাড়ি আসেন। এ দাঁড়া, তো ভাই ফোন দিছে, কথা কয়ে নি। হ্যাঁ জানু। ও, তুমি এবার এই যে হিরাল নেকলেস নেবে, ওই 1 কোটি টাকা। আচ্ছা তুমি নাও, আমি টাকা তোমার ফোনে পাঠাই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তা রাখি। আরে ভাই, কথা কব হয়ে গেলে এবার চলেন বাজারের দিকে। আরে ভাই দাঁড়াও, আমি একটু প্রস্তাব করে আসছি। ও তুই মাঠে নেমে গেলি থেমে, ও তুই মাঠে নেমে গেলি থেমে, দু বলেই আউট, গুড বাই গুড গুড, বন্ধু তাড়াতাড়ি। চলেন ভাই। আরে ভাই, আপনার পেশা করতে এত সময় লাগে? আরে ভাই, আমার মুখ কষা হয়ে গেছে। এতদিন জানতাম লোকের হাগা কষা, আপনার মুখ তো কষায়। আরে ভাই হয়, তুমি চলো গিয়ে গরুটা দেখে আসি। আরে ভাই চলে আসছি, এই যে গরুর মালিকের বাড়ি। ভাই গরুটা তো পছন্দ হয়েছে, কত নেবেন বলেন? ভাই আপনি যদি নেন তাহলে একদমই 49,000 টাকা। না আপনি না নিলে যান, আমার পুরো এসেছে। গরু তো আমার দেবা না, তাহলে আমি চলে যাই অন্য দালালের কাছে বেশি। আরে ভাই, গরু তো এটা পছন্দ হয়েছে, এইটাই নি। মুরব্বি, দাম কত বলেন? ভাই 60,000। ভাই তাহলে গরু এটা নিয়ে যাই। ভাই 2 বছর কুরবানিতে এত টাকা দিয়ে গরু কিনে লাভ আছে আমার? অল্প বাজেতে একটা গরু দেখান আমার। ভাই তাহলে চলেন, আপনার সাথে একটা কথা আছে। ভাই তাহলে গরু নেবেন না? না ভাই, গরু নেবো না, অনেক দাম হয়ে গেছে।